নীলাচল জেলা প্রশাসন, বান্দরবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বান্দরবনে একদিন থাকার পর সকালবেলা উঠেই রওনা দিয়েছি নীলাচলে। নীলাচলে যেতে টোল দিতে হয়, 150 টাকার মতো মেবি টোল দেওয়া হয়েছিল। এখন আমরা উঁচু নিচু পথ দিয়ে চলে যাচ্ছি নীলাচলে। ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না, তবে রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা বলা চলে। একবার উপর থেকে নিচু, আবার নিচ থেকে উঁচুতে উঠতে হচ্ছে। এখানে অনেকটাই ঢালু, একদমই বোঝা যাচ্ছে না। আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, আবার উঁচু থেকে নিচু, এভাবেই যেতে হচ্ছে। ড্রাইভ করছিল আমার হাজবেন্ড এবং আমি খুব সতর্কতার সহিত চালাতে বলছিলাম। একটু ভয় ভয় লাগছিল, আবার দুই পাশে পাহাড়, গাছ, এরকম উঁচু নিচু পথ দিয়ে যাচ্ছি, ভালোই লাগছিল। ওখানে না গেলে আসলে ভালো লাগার অনুভূতিটা বোঝা যাবে না। একটু বোঝা যাচ্ছে, এটা দেখুন আবার কতটা নিচু, একদম ঢালু। উপর থেকে নিচে নামছিলাম, আবার উঁচুতে উঠতে হয়। চারপাশে মারমা উপজাতিদের অনেক ঘরবাড়ি আছে। সকালবেলা দেখে হয়তো বেশি লোকজন দেখা যাচ্ছে না, আসলে এরা বের হয়ে পাহাড়ে চলে যায় কাজে। ছেলে মেয়েদের হয়তো কিছুটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমামই ওরা চলে যায় পাহাড়ে। ওখানে যেয়ে ওরা কাজ করে, জুম চাষ করে। আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। সন্ধ্যা 6:30টার আগেই কিন্তু বের হয়ে যেতে হয় এখান থেকে। ভিতরে প্রবেশের পর নিচ থেকে উঁচুতে উঠছিলাম। সকালবেলা সে কারণে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। এখন নিচে থেকে উপরের দিকে উঠছি। ছেলেমেয়েরা উপর থেকে আমাকে হাত নাড়িয়ে আহ্বান জানাচ্ছে। ওরা বোঝাতে চাচ্ছে, মাম্মা তোমাদেরকে রেখে আমি অনেক আগেই চলে এসেছি। এই উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাচ্ছি, একদম ঢালু থেকে উপরে যাচ্ছি। একটু হাঁপিয়ে যাচ্ছি, বাট ভালোই লাগছে। এগুলো হচ্ছে চাপা কলার গাছ। হ্যাঁ, অনেক অনেক চাপা কলার গাছ আছে, অনেক গাছ। এই তো একজন হেঁটে হেঁটে যাচ্ছে। বাচ্চা কাচ্চা সব আগে চলে গিয়েছে, এখন আমরা দুজনে যাচ্ছি। আমরা এখন চূড়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন চূড়ার দিকে যাচ্ছি, আরও উঁচুতে। আসলেই আমি ভেবেছিলাম পাহাড়ে এসে খুব বেশি মজা পাবো না, ভালো লাগবে না এতটা, বাট খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। সবই আল্লাহর নিয়ামত, এগুলো দেখতে হয়, দেখছি, ভালোই লাগছে। আরও দেখাবো ইনশাল্লাহ। বান্দরবন থেকে নীলাচল প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা বান্দরবন থেকে একদিন তারপর নীলাচলে ঘুরতে এসেছি, আর খুবই বিপজ্জনক উঁচু নিচু রাস্তা দিয়ে এসেছি। এটা ক্যামেরায় খুব বেশি বোঝা যায় না, সেজন্য অনেকটাই কাট করে ফেলেছি। বাবা উঠো, দাঁড়াও, দাঁড়াই গেলে বাবা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো। ব্যালেন্স থাকতে পারো না দুজনেই।
এই হলো আমার ছেলে। বেবি তোমার নাম কি? মোনা, তোমার নাম কি বলো? মোনা। মোনা। আচ্ছা ঠিক আছে। বাচ্চারা ওদিকে খেলা করছে আর আমি একটু ঘুরে ঘুরে সব দেখছি। আমরা যেহেতু খুব সকালে এসেছি তাই আকাশটা খুবই মেঘলা মেঘলা লাগছিল। এখন আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে আর দূর থেকে সব কিছু বোঝা যাচ্ছে। একদম দূরের বাড়িগুলো বোঝা যাচ্ছে। আমরা কিন্তু অনেক উপরে আছি। এখান থেকে বাড়িগুলো খুবই ছোট ছোট দেখাচ্ছে, তারপরও দূর থেকে বাড়িগুলো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, ভিউটা খুবই সুন্দর লাগছিল। সবই আল্লাহর নিয়ামত। ভিতর দিয়ে যে আঁকাবাঁকা রাস্তা গিয়েছে ওখান দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। এখনো খুব ভালো করে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। সব দেখা শেষ করে দুজনে একটু গল্প করছিলাম আর দোল খাচ্ছিলাম। আজকের দিনটা খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। তো এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।